আমার সমস্যা ছিল কোমরের সমস্যা। হুম। কোমর থেকে ডাইন পাও, হুম। আমার এই পাও বন্ধ হয়ে গেছে। হুম। আমি হাঁটতে পারতাম না, হুম। চলাফেরা করতে পারতাম না। হুম। হুম। কোমরে প্রচুর ব্যথা থাকতো। হুম। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সোহেল সাহেব 52 ইয়ার্স ওল্ড এবং সৌদি আরব প্রবাসী এবং চাঁদপুর জেলার রুগী। সৌদি আরবে যারা আছেন, স্পেশালি মধ্যপ্রাচ্যে, সকল রুগী কোমর ব্যথা, ঘাড় ব্যথা, ব্যথা বেদনা, মাংসপেশির ব্যথা, প্যারালাইসিস এবং স্ট্রোকজনিত প্যারালাইসিসের ডিপিআরসি হচ্ছে নির্ভরযোগ্য আদর্শ প্রতিষ্ঠান এবং এই প্রবাসী ভাইয়েরা নিয়মিত এখানে আসেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই ভাই সেটা নিয়ে আসেন নাই। উনি এসেছেন PLID, মাজায় L45S1, ঘাড়ে ডিস্ক প্রলাপস, সার্ভাইকেল 5-6 এবং হাড় সরে গিয়েছে, রিট্রোলিস্থেসিস, অস্টিওআর্থ্রাইটিস, 2 হাঁটুতে ক্ষয় এবং কোলেস্টেরল বেশি, ওভারওয়েট, অবেসিটি, এই সকল কিছু চিকিৎসা আমরা একসাথে দিয়েছি। আপনার চাঁদপুর বাড়ি কোথায়? চাঁদপুর হাজিগঞ্জ। হাজীগঞ্জ। গ্রামের নাম? গ্রামের নাম হলো কাকরতলা। কাকরতলা, হাজীগঞ্জ। আমার যদিও গ্রামের বাড়ি হাজীগঞ্জ, মেনাপুর। তো ওনার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছেন। যারা রুগীদের সাথে যোগাযোগ করতেছেন, ফেসবুকে যোগাযোগ করেন, ঠিকানা ওই ঠিকানা চলে যাবেন, ইনশাল্লাহ পাওয়া যাবেন। ওই গ্রামে উনি আছে, ওনার নাম সোহেল। আমি হাজিগঞ্জ বাজারে বাড়িতে থাকি। শহরেই থাকেন? শহরে। শহর বাসা বাড়িতে থাকে। ম্যাডাম আইবেন নাকি? আয়া পড়েন এই পাশে, আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি দিক দেন। হ্যাঁ, এই যে ম্যাডাম আইসা পড়ছে। তো যাই হোক, চিকিৎসা আমরা ওনাকে দিয়েছি। উনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিল, কি রোগ, এটা নিয়ে আমরা রুগীর সাথে কথা বলে আমি আপনাদেরকে অলরেডি রোগের ডায়াগনোসিস বললাম। জি, আমার কাছে MRI ফিল্ম আছে, আরও এক্সরে আছে, অনেক কিছু, এত কিছু একসাথে রাখা যায় না। রোগ নির্ণয় ছাড়া বিভিন্ন জায়গায় থেরাপি যারা দিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের কাছে পরে এসে আফসোস করেন, টাকা পয়সা শেষ করে। সাবধান, আমার এই রুগীর মুখে আমরা শুনি। বলেন আপনার সমস্যাটা একটু বলবেন। আমার সমস্যা ছিল কোমরের সমস্যা। কোমর থেকে ডাইন পাও, আমার এই পাও বন্ধ হয়ে গেছে। আমি হাঁটতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না। কোমরে প্রচুর ব্যথা থাকতো। আমি ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়া মাদ্রাসে যাই, ঘুরে আসছি এবং আমি অপারেশন করাইছি। এরপরে আমি আবার অপারেশন PLID করছিলেন? জি জি, 7 বছর আগে। 7 বছর আগে। আচ্ছা, হ্যাঁ। এরপরে আমি আবার প্রসিকিউটর করাইলাম, করাই আমি 2-3 বছর একটু ভালো ছিলাম। এই ভালো থাকার পরে দিয়ে আমি গত 6 মাস আবার আমার ব্যথাটা অতিরঞ্জিত। আমি চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, শুইলে শোয়ার থেকে উঠতে পারি না। তো আলহামদুলিল্লাহ, আমি যখন এখানে আসলাম, ভিডিও দেখে আমি আসছি। আমি ভিডিও দেখে পরে দিয়ে খোঁজখবর নিলাম এবং আমার চাঁদপুরের অনেক রোগীর সাথে আলাপ আলোচনা করলাম। ওরা বলছে আলহামদুলিল্লাহ ভাই, আপনি যান, স্যারে আপনার ভালো একটা ট্রিটমেন্ট দিবে এবং ওনার ট্রিটমেন্ট যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ ভালো করার মালিক আল্লাহ, তবে উনি হচ্ছে রসুল্লাহ। ওই হিসাবে ওনার কাছে আসছি আমি। আলহামদুলিল্লাহ, এখন আমার কাছে আমার আগের চেয়ে আমার শরীর যেই ভার ছিল, আমি চলাফেরা করতে লাগলাম, আমার অনেক ভার ছিল, কিন্তু আমার এখন দেখা যায় অনেক শরীর হালকা হয়ে গেছে গা। তারপরে চলাফেরা করতে আমার তো অনেক ভালো লাগতেছে। এখন স্যারের একটাই কথা, ওয়েট কমাইতে হবে। কারণ স্যারের যে সাজেশন দিচ্ছে, ওই সাজেশন মোতাবেক যদি আমি চলি, ইনশাল্লাহ বলতেছে আপনি ভালো থাকবেন, আর কিছু হইলে আমার সাথে যোগাযোগ করবেন। তবে আমি বলবো, যারা এই ধরনের রুগী, আপনারা আসেন, স্যারের সাথে কথা বলেন, দেখবেন আপনারা ইনশাল্লাহ উপকার পাবেন। দর্শক, আসলে আমরা এখানে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা করেছি। উনি কিন্তু শুধু কোমরের একবার অপারেশন হয়েছিল, কিন্তু 7 বছর আগে। কোমরের PLID নিয়ে আসে না, হাড্ডি সরে গিয়েছে, PLID, হাড্ডি ক্ষয় হয়েছে, হাঁটুতে ক্ষয়, তারপরে হচ্ছে ওনার জ্বালাপোড়া ছিল, মানে অনেক মাল্টিপল সমস্যা নিয়ে, শারীরিক বিভিন্ন এবং ওজন বেশি, সবগুলো আমরা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, যেখানে অপারেশন স্যার আমরা ডিপিআরসিতে করেছি। অনেকের ধারণা আমরা অপারেশন করাই না, হ্যাঁ করাই। আমাদেরও সার্জিক্যাল টিম আছে, যেই রুগী অপারেশন লাগবে তাকে অপারেশনই করাই। যে অনেক সার্জন আমার ভিডিওটা দেখছেন, তারা জানেন যে আপনাদেরকে আমি রুগীগুলো পাঠিয়ে অপারেশন করাই, ঠিক না? আপনারা সে সাক্ষী আলহামদুলিল্লাহ। যে রুগী অপারেশন লাগে সেটা আমাদের অর্থো সার্জারি আছে, নিউরো সার্জারি আছে, বা অ্যানাদার সার্জারি, সে টিম আছে, তারা করে দেন এবং তারা আমার সাথে কাজ করেন আলহামদুলিল্লাহ। যে রুগী অপারেশন লাগবে না সেগুলো আমরা এখানে সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করি। অনেকে মনে করে আমরা ডিপিআরসি ফিজিওথেরাপি দেবে, থেরাপি দেই। নো,
এটা একটা ভিন্ন পদ্ধতি, এটা সমন্বিত একসাথে। এখানে বিভিন্ন মেশিনও চিকিৎসা চলে, ওষুধ চলে, ইনজেকশন চলে, ব্যায়াম চলে, সব মিলে নাকি? সব মিলে। এবং আরো বিভিন্ন ডাক্তাররা একসাথে কাজ করে নাকি? ডেইলি 2-3 জন এমবিবিএস ডাক্তার আমাদেরকে তদারকি করছে। Yes. তদারকি করে। এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আমরা করে আসছি সে 10-15-20 বছর ধরেই। এটা অনেকে জানে না, অনেকে আমাদের সাথে অন্য থেরাপি মিল করে। উই আর নট দ্যাট লাইক দ্যাট, আমরা ভিন্ন সম্পূর্ণ, এবং পৃথিবীর যে কোনো জায়গার থেকে ভিন্ন। যার যেটা দরকার, যার ওষুধ দরকার তার ওষুধ দিতে হবে, যাকে ব্যায়াম দরকার তাকে ব্যায়াম দিতে হবে, যাকে কারেকশন দরকার, তার ওজন কমানো, তাকে তাই করতে হবে, যার অপারেশন দরকার তাকে অপারেশনই করতে হবে। এভাবে ভুলভাল থেরাপি দিয়ে দেশের রুগী নষ্ট করার দরকার নেই। তখন ভিআইপি রুগী সব চলে যায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, সেখানে ফিজিওথেরাপি দিতে যায়, কারণ সেখানে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা আইনি প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে যে কোনো লোকই বাসায় থেরাপি দেয়, যে কোনো লোকই থেরাপি সেন্টার খুলে পড়ছে, কোনো ডিগ্রি নাই, কোনো পড়ালেখা নাই, কোনো সমন্বয় ব্যবস্থা নাই। ধরেন যার থেরাপি দিলে উপকার হচ্ছে, অপকার হবে, তারও থেরাপি দিতেছে। তো এই ব্যাপারে সাবধান হতে হবে। নাকি আমার কথার সাথে একমত আপনারা? জি। এখানে এসে তো বুঝছেন ব্যাপারটা জি, আসলে জি। কি। অনেকে ভাবেন, জানেনও না আমাদের চিকিৎসা ব্যবস্থা, জানেন না বুঝছে, কেবল মানে হুজুগে তাল দেন, হুজুগে তাল দিয়ে লাভ নেই। এবং আমাদের আরেকটা জিনিস আপনাদের আমার অনেক ভালো লাগছে যে আপনাদের ম্যানেজমেন্টে প্রতিদিন 2-3 বার যে আমার কি ট্রিটমেন্টটা ঠিকমতো পাচ্ছি কি না, এবং ডাক্তার ঠিকমতো আসছে কি না, নার্সেরা ঠিকমতো আমাকে তদারকি করছে কি না, আমার ওষুধগুলো ঠিকমতো খাওয়াইছে কি না, ঠিকমতো দিচ্ছে কি না, কোনোদিন 2-3 বার ওনারা যায় তদারকি আপনি তো করছে। বিদেশ আছিলেন, জি ওই সকল দেশে মানুষ সচেতন, জি, আমাদের জি। দেশে মানুষ সচেতন না, এই জন্য আমরা, কারণ না। আপনি দিবেন এই বিড়ালের কাছে শুটকি, বিড়াল কি করব? খেয়ে ফেলবো। খেয়ে ফেলবে। এই জন্য তদারকির দরকার নাকি? বুঝেন নাই কথাটা? ঠিক আছে। আমাদের দেশের মানুষ তদারকি ছাড়া এই দেশের মানুষ কি করবে? খায় ফেলাবে শুটকি। এই জন্য আমরা ব্যবস্থা রাখছি। শুধু কেবল চিকিৎসা দিলে হবে না, প্রত্যেকটা রুগী, একটা লোক, ভদ্রলোক অনেক টাকা খরচ করে বিদেশ থেকে আইছে, কষ্ট পায়, আর সময় নাই। টাকা থাকলে হবে না, সময় নেই। সময় নেই। And আমরা যদি প্রপার ট্রিটমেন্ট না দেই, থেরাপির নামে অপথেরাপি দেয় বিভিন্ন সেন্টারগুলা বা বিভিন্ন জায়গায় দোকান খুলে বলছে, কোনো ডিগ্রি নাই, পড়ালেখা নাই, সেটা তো একটা রুগীর জন্য ক্ষতি। বেচারা তো বিদেশ থাকে, শুধু বিদেশ না, তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হইব, সময় কই তার হাতে। তো টাকা নিলেন কিন্তু রুগী তো আরও খারাপ হয়ে গেল নাকি? জি। তো এই জন্য আমরা সিস্টেম ডেভেলপ করছি। আমার কথা হচ্ছে জবাবদিহিতা না থাকলে মানুষ কিন্তু দুষ্টামি করবে। মানুষ মাত্রই হচ্ছে অনেক সময় ইবলিসের খালতো ভাই হয়ে যায়, হয়নি? জি ইবলিস যখন তারে ধরে খালতো বই বনি। জি জি। এই জন্য আমরা এই সিস্টেম ডেভেলপ করছি। সবাই রোগীদের জন্য দোয়া করবেন, আমার জন্য, ডিপিআরসির জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে কারো যেন অসুস্থ না করেন। সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। আর অসুস্থ হয়ে গেলে বসে না থেকে অবশ্যই রেসপেক্টিভ, মানে এক একটা বিশেষজ্ঞ চিকিৎসক আলাদা আলাদা, সেভাবে যোগাযোগ করবেন। এবং ব্যথা বেদনার জন্য ডিপিআরসি আপনার জন্য খোলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।